ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল কাশেম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে। আপনারা জানেন যে সরকার পুরনো আইন সেটা হচ্ছে সংশোধন করে নতুন একটা অধ্যাদেশ জারি করেছে এবং তারপর থেকেই সচিবালয়ের কর্মচারীরা তারা আন্দোলন করছে এবং প্রতিনিয়ত তারা হচ্ছে এক ধরনের আন্দোলন করছে এবং তারা এই অধ্যাদেশটা বাতিল করার দাবি জানিয়ে আসছে। তো এমন প্রেক্ষাপটে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অধ্যাদেশ বাতিল না করে তারা এটাকে আরেকটু পর্যালোচনা করে আরও অধিকতর সংশোধন করবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে টিভিএসে একটি বিশেষ রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের স্পেশাল করেসপন্ডেন্ট শেখ আবদুল্লাহ। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। আবদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যেটা লিখছেন যে সরকার আসলে এই অর্ডিন্যান্সটা যেটা নিয়ে কর্মচারীদের আপত্তি সেটা বাতিল করার কোনো চিন্তা ভাবনা করছে না, তারা বরং এটাকে আরেকটু পর্যালোচনা করে যে আরও অধিকতর সংশোধনের চিন্তা করছে। এটার কারণ কি? ধন্যবাদ আপনাকে। সরকার আসলে তো একটা অধ্যাদেশ সরকার যখন জারি করেছে, সরকার আসলে সেইটা বাতিল করে দেওয়া মানে এটা সরকারের অবস্থান থেকে পিছিয়ে পড়া বা সরকার কাজটি ঠিক করেনি সেটা প্রমাণিত হয়, যে কারণে সরকার আসলে এটি বাতিলের কথা ভাবছে না। পাশাপাশি আরও একটি কারণও আছে, সেটি আমি আরেকটু পরে বলতে চাই। যে আচ্ছা, শুরুতেই বলি, সেটা হচ্ছে যে সরকার মনে করে যে কারণে এই অধ্যাদেশটি সংশোধন করা হলো সেই কারণগুলো কিন্তু সরকারি কর্মকর্তাদের মধ্যে বর্তমান বা আছে। সকলের মধ্যে সেটা না থাকলেও একটা শ্রেণীর কর্মকর্তা আছে যাদের মধ্যে আছে। কারণটি হচ্ছে সরকারের কাছে মনে হয়েছে যে সরকারি কর্মকর্তারা তাদের যে ধরনের নিয়ম কানুন মেনে তাদের চাকরি করার কথা, তাদের অনেকেই সেটা করেন না। অনেকেই হচ্ছে যখন রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় থাকে তখন সেই সরকারের কর্মী হিসেবে, সেই সরকারের সমর্থক হিসাবে, সেই সরকারের নীতি বা সেই সরকারের যে চিন্তা চেতনা সেইগুলো নিয়ে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে বা তাদের আচরণের মধ্যেও সেইগুলো ফুটে ওঠে অনেক সময়। তো এই ধরনের কর্মী যারা আছে তাদেরকে আসলে সরকারি কর্মচারী হিসেবে কর্মকাণ্ডে রাখার জন্য বা তারা যাতে শৃঙ্খলভাবে সরকারি কর্মকাণ্ড করে একজন সরকারি কর্মচারী হিসাবে, তাদেরকে রাখার জন্য এই অধ্যাদেশটা জরুরি বলে মনে করে সরকার আর কি, বা বর্তমান সরকার আর কি। আর কেন সংশোধনের কথা সরকার ভাবছে? এই সংশোধনীটা যেটা হয়েছে সেটা আপনি যেটা বললেন যে একটা আইন ছিল, সেই আইনটাকে এখন সংশোধন করছে। সংশোধনটা কীরকম হয়েছে যে এই আইনে 37 ধারাতে নতুন একটা উপধারা যোগ করা হয়েছে 37-এর ক নামে। এইখানে সরকারি কর্মচারীরা কোন কোন ধরনের আচরণ করলে কি ধরনের শাস্তির মুখোমুখি তাদের হতে হবে সেই কথাটা তারা বলেছে। সেইটা বলতে গিয়ে তাদের যেভাবে বলা হয়েছে 4 ধরনের বিষয় সেখানে এসছে। একটা হচ্ছে অনানুগত্য। তো যদি কেউ অনানুগত্য প্রকাশ করে সরকারের যে আদেশ, সেই ক্ষেত্রে সেটা সে মানছে না। আমরা যেরকম দেখছি যে এখন সরকারি কর্মচারীরা এই আইনটাই মানছে না, তারা সেটা নিয়ে মিছিল মিটিং করছে, সমাবেশ করছে, বিক্ষোভ সমাবেশ করছে। আমরা দেখছি যে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীরা সরকারের একটা আদেশ মানছে না। এরকম অনানুগত্য প্রকাশ করলে সরকার সেখানে শাস্তি দিতে পারবে। কর্মস্থলে অনুপস্থিত যদি কেউ থাকে তাহলে সেখানে শাস্তি দিতে পারবে। কেউ যদি অন্য কাউকে প্ররোচিত করে সরকারের এগেনস্টে কোনো কথাবার্তা বলার জন্য, কোনো অবস্থান নেওয়ার জন্য, কাজে অনুপস্থিত থাকার জন্য এইরকম প্ররোচিত করার ঘটনা ঘটে, সেখানে শাস্তি দিতে পারবে। এবং এই শাস্তির বিধানগুলো এমনভাবে করা হয়েছে যে আগে যেখানে ছিল যে একজন কর্মচারী সে যদি কোনো রকমের অপরাধ করে ফেলে সেই অপরাধ তদন্ত সাপেক্ষে এবং তাদের একটা প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে, সেই প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম করে তাকে শাস্তি দেওয়া। এইখানে আসলে শুধুমাত্র নোটিশ দিয়ে যে আপনি এই ধরনের একটি অন্যায় করেছেন, এই অন্যায়ে আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এই নোটিশ দিয়েই হচ্ছে আপনি একটা ব্যাখ্যা হয়তো সেই কর্মচারী দিবেন। তারপরে সেটা যদি সে সংশ্লিষ্ট যে কর্মকর্তা এই নোটিশ জারি করলেন উনি যদি সন্তুষ্ট হন তো ভালো, না হলে উনি কিন্তু শাস্তির ব্যবস্থা করতে পারবেন। এবং এই শাস্তি কিন্তু চাকরি থেকে অপসারণ পর্যন্ত আছে, মানে সর্বোচ্চ শাস্তিটা।
সর্বনিম্ন আছে তার বেতন কমিয়ে দেওয়া, তাকে নিম্ন পদে নামিয়ে দেওয়া, এই ধরনের শাস্তিও আছে, কিন্তু সর্বোচ্চ শাস্তি হচ্ছে তাকে চাকরি থেকে অপসারণ করা। কর্মচারীরা বলছে যে আপনি অনানুগত্য শব্দটা ব্যবহার করেছেন, এখন আমি আমার ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তার বিচারে আমি আনুগত্য দেখাচ্ছি কি দেখাচ্ছি না, বা সেইটা উনি ঠিক করছেন। আপনি এখানে বলে দিচ্ছেন না অনানুগত্য বলতে কাকে বুঝাবে বা কি ধরনের আচরণকে বুঝাবে, সেটা এই আইনে পরিষ্কার করা নেই। কর্মস্থলে অনুপস্থিত, সেইখানে সে বলছে যে আমরা বিভিন্ন কাজেই হয়তো একজন আরেকজনের দপ্তরে যাই। এখন আপনি যদি আমাকে ডাকার সাথে সাথে না পান, আমার সিনিয়র অফিসার আমাকে ডাকার সাথে সাথে আমাকে আমার দপ্তরে না দেখে, আমাকে আমার সিটে না দেখে, সে যদি ধরে নেয় আমি কর্মস্থলে অনুপস্থিত আছি, তারপরেই যে সে আমাকে শাস্তি দিতে পারবে, এই ধরনের বিধান আসলে একটা সভ্য কর্মপরিবেশের জন্য বা শোভন কর্মপরিবেশের জন্য আসলে এটা উপযুক্ত না। তারা মনে করছে যে এইটা তারা নিবর্তনমূলক শব্দটা বারবার ব্যবহার করছে, যে এই আইনটা আসলে একটা নিবর্তনমূলক আইন হবে। এবং আমরা দেখেছি যে সরকারে এখন যারা উপদেষ্টা আছে, বিশেষ করে সাবেক সচিব ছিলেন, উনি এখন জ্বালানি উপদেষ্টা, উনি খুব প্রকাশ্যে বলেছে যে হ্যাঁ, আইনটা যেভাবে করা হয়েছে সেখানে যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে সেখানে এই আইনের অপব্যবহারের আশঙ্কা আছে। আমরা পরে দেখেছি আইন উপদেষ্টা আসিফ নজরুল, উনিও হচ্ছে এই কথাটা স্বীকার করেছেন। এখানে আমি আপনাকে একটু বলতে চাই, আপনি দুজন উপদেষ্টার কথা বললেন যারা এই আইনে এখন এই যে সংশোধনের পরে অধ্যাদেশে বিভিন্ন অসঙ্গতির কথা তারা দেখছে যে বা এটা অপব্যবহার হতে পারে, কিন্তু এটা যখন উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়ার পরে তো এটা অর্ডিন্যান্স হয়েছে, তখন ওনাদের কেন এটা মনে হয় না, বা আন্দোলন হওয়ার পরে কেন তারা বুঝতে পারলেন? আইন উপদেষ্টা একজন আইনজ্ঞ, দেশের ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে আইন বিভাগের উনি অধ্যাপক, তো ওনার তো হচ্ছে এগুলি জানা থাকার কথা। হ্যাঁ, জানা থাকার কথা। তারপরে আইন বা এই অধ্যাদেশ হওয়ার আগে তার একটা ভেটিং হয়, আইন বিভাগ তারা ভেটিংটা করে, এবং মানে উপদেষ্টা হয়তো অনেক কিছুতে ব্যস্ত থাকতে পারে, ওনার অন্যান্য কাজ থাকতে পারে, কিন্তু একটা আইন যখন ভেটিং হয় নির্দিষ্ট কিছু কর্মকর্তা থাকেন এবং তারা এটা মানে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করেই ভেটিংটা শেষ করেন যে এইটা থাকা উচিত, এটা থাকা উচিত না, বা এটা এমন হওয়া উচিত। এই আইনটির ক্ষেত্রেও নিশ্চয়ই সেরকম ভেটিং হয়েছে, মতামত সংশ্লিষ্টরা দিয়েছে সেরকম। তবে আমি আপনাকে এইখানে, আপনি যে প্রসঙ্গটা আনলেন, এইখানে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে এই আইনটি নিয়ে অনেকদিন ধরে তো কর্মচারীরা আন্দোলন করছে, আমরাও তাদের সঙ্গে কথা বলি। অনেক কর্মচারী বলেছেন যে আইনটি কিন্তু, অধ্যাদেশটি জারি হয়েছে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই আইনটিকে ওন করছেন না। তারা বলছে যে এই আইনটি জনপ্রশাসন মন্ত্রণালয় স্ব উদ্যোগে, স্বেচ্ছায় বা বাস্তবতার প্রেক্ষিতে করা প্রয়োজন এই চিন্তা করে আইনটি করেছেন তা না। আইনটি সরকারের পক্ষ থেকে চাওয়া হয়েছে। তারা সরকারের পক্ষ থেকে চাওয়া হয়েছে এই কথা দিয়ে বোঝাতে চায় যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এটা চাওয়া হয়েছে, তারপর পরিপ্রেক্ষিতে আইনটি করা হয়েছে। এর আগে এই আইনটি ছিল, এখন যে আইনটি হয়েছে খুবই কাছাকাছি শাস্তি এবং খুবই কাছাকাছি শব্দের ব্যবহার দিয়ে এই আইনটি ছিল। 2018 সালে সেই আইনটিকে বাতিল করে শেখ হাসিনা সরকার বর্তমান যে সরকারি চাকরি আইন সেটি করে। তো এই যেটা বাতিল হয়েছিল 2018 সালে, এখন কিন্তু সেইটাই ফেরত নিয়ে আসা হচ্ছে। বলা হচ্ছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বা বিভিন্ন খাতের ক্যাডাররা, প্রশাসন ক্যাডার সহ অন্যান্য যে সমস্ত ক্যাডারগুলো আছে, এইসব ক্যাডারের কর্মকর্তারা তাদের হচ্ছে পদোন্নতি, তাদের পোস্টিং, এইসব নিয়ে জনপ্রশাসনের দপ্তরে গিয়ে বা জনপ্রশাসন সচিবের দপ্তরে গিয়ে তারা যে ধরনের আচরণ করেছে, বা এখন আপনি দেখবেন যে 25টি ক্যাডার একটা ঐক্য তৈরি হয়েছে, আর প্রশাসন ক্যাডার একটা আলাদা পার্ট। তারা এক ধরনের দ্বন্দ্বের মধ্যে আছে যে উপসচিব পর্যায়ে কাদের কী ধরনের পদোন্নতি হবে, কারা কোথায় পোস্টিং পাবে, সেটা নিয়ে তারা প্রকাশ্যে মিটিং করেছে।
কলম বিরতির মতন হচ্ছে কর্মসূচি তারা দিচ্ছে, বিক্ষোভের কর্মসূচি দিচ্ছে, মানববন্ধনের কর্মসূচি দিচ্ছে, প্রশাসন ক্যাডারের। আমাদের একটু সংক্ষিপ্ত করতে হবে। আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে এখন যে অর্ডিন্যান্সটা, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হচ্ছে তাকে সন্তুষ্ট রেখে কাজ করতে হবে, যেটা বোঝা যাচ্ছে এখন যে অর্ডিন্যান্সে করা আছে। তো আমাদের আগে যে আইন ছিল সেখানেও কিন্তু এসিআর এর একটা বিধান ছিল যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার অধস্তনদের এসিআর দেবে, সেই এসিআর এর ভিত্তিতে তার প্রমোশন, তারপরে ইনক্রিমেন্ট ইত্যাদি সিদ্ধান্ত হতো। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কে খুশি রেখেই কিন্তু হচ্ছে অধস্তনরা কাজকর্ম করতো, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি অযৌক্তিক জিনিস চায়, যেমন আমি হচ্ছে জানি যে একজন সাবেক বাণিজ্য সচিব, তিনি তার অধস্তন কর্মকর্তাদের বলছিলেন যে এই ফাইলটা এরকমভাবে তোমরা সাজিয়ে দাও যাতে একটা কোম্পানি অনেক সুবিধা পায়। তো অধস্তন কর্মকর্তারা তারা হচ্ছে এটাতে রাজি হন না, তারা বলছে স্যার আপনি যদি লিখিতভাবে আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা এরকম করতে পারি, মৌখিক কথায় আমরা এটা করবো না। তো এখনকার অর্ডিন্যান্সে যদি একজন অধস্তন কেউ বলে যে স্যার আপনার মুখের কথায় বলবো না, এবং তাহলে সে যদি হচ্ছে এরকম অনানুগত্য হয়ে যায়, অনানুগত্য হয় এবং সেটা যদি চাকরিচ্যুতির হচ্ছে আশঙ্কা আসে, এটা আসলে এটা গ্রহণযোগ্য না মোটেই। যে কারণেই হচ্ছে এই কর্মচারীরা তারা এই আইনের বাতিল দাবি করছে। এখন সরকার চিন্তা করেছে যে আমরা যে খবরটা পেয়েছি যে আইনটা থাকবে, কিন্তু এই যে অনানুগত্য কি সেটা তারা সুনির্দিষ্ট করে বলবে যে এই ধরনের আচরণ যদি কেউ করে তাহলে সেটা অনানুগত্য হবে। কর্মস্থলে অনুপস্থিতি কি, তাহলে সেটাও তারা পরিষ্কার করে বলবে। বা একজন আরেকজনকে যে প্ররোচিত করছে সেই প্ররোচনাটা কি, সেগুলো তারা ব্যাখ্যা দিয়ে বলবে যে এইটা হচ্ছে প্ররোচনা, এটা হচ্ছে অনুপস্থিতি, এটা হচ্ছে অনানুগত্য, এইগুলো তারা বলার চেষ্টা করবে। আমরা যারা আন্দোলন করছে তাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছে যে আমরা সংশোধন বা বাতিল, সরকার যে উদ্যোগ নেবে সেটা সরকারের বিষয়, আমরা বাতিল চাই। সরকার যদি সংশোধন করে আমরা সেই সংশোধনীটা দেখতে চাই, সেখানে যদি আমাদের কোনো আপত্তি থাকে আমরা তখনও একইভাবে এখন যেভাবে আপত্তি তুলছি, আইনের বাতিল দাবি করছি, সেই সংশোধনীর বেলায়ও কিন্তু আমাদের একই অবস্থান থাকবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আবদুল্লাহর কাছ থেকে বিস্তারিত জানলাম। আসলে গণতান্ত্রিক সরকার বা নির্বাচিত সরকারের সময় যখন একটা আইন হয়, অনেক স্টেক হোল্ডারদের সাথে সেগুলি নিয়ে আলোচনা হয় এবং জনগণের মতামতের ভিত্তিতে সেগুলি নতুন আইন প্রণয়ন বা সংশোধন হয়। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তারা হচ্ছে যেহেতু অল্প সময়ের জন্য আসছে, তারা অল্প সময়ের মধ্যেই হচ্ছে বিভিন্ন আইন তারা সংশোধন বা নতুন আইন তৈরির উদ্যোগ নিচ্ছে। আমরা দেখছি যে এর মধ্যে সরকার কিছু সফলতাও পেয়েছে, যেমন ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করেছে, এখন আরও কিছু আইন করেছে। কিন্তু এই সরকারি কর্মচারী অধ্যাদেশ বা হচ্ছে এনবিআর বিভক্তি নিয়ে যে অধ্যাদেশ করছে, সেখানে কিন্তু সরকার একটা প্রবল আপত্তির মুখে পড়ছে। তো আমরা আশা করব যে সরকার একটা অর্ডিন্যান্স জারি করে একটা অস্থিরতা সৃষ্টির পর সেখান থেকে হচ্ছে ওটা আবার রিভাইজ করার চিন্তা না করে শুরুতেই যদি হচ্ছে সরকার আরেকটু সময় নিয়ে সংশ্লিষ্টদের মতামত নিয়ে এসব উদ্যোগ নেয়, তাহলে এই অস্থিরতাটা তৈরি হয় না এবং জনগণও তাদের হচ্ছে সেবা, সরকারি চাকরিজীবীদের কাছ থেকে বা এনবিআরের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে যে সেবাটা তাদের পাওয়া উচিত সেই সেবাটা তারা ঠিকমতো পাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের খুব ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।